শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে আমি বাসায় আছি, যদিও আমি কোনো জব করি না, তারপরও আমি খুব ব্যস্ত থাকি। কারণ হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনও আমার সময় থাকে না। মেয়ে তুলি যেহেতু আর্ট করে, তো সাপ্তাহিক ছুটির দিন তুলির আর্ট থাকে, ওই দিনও আমি সকালবেলায় বাসা থেকে বের হয়ে যাই মেয়েকে নিয়ে আর্ট স্কুলে। আর এমনি সময় তো স্কুল কোচিং এগুলা থাকেই, তা তো আর কি বলবো, আর সময়ই পাই না। তো যাই হোক, তার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এমনি সময় গতকালকে যেহেতু একাদশী ছিল, আজকে হচ্ছে পারণটা তো সময় মতো জাস্ট করতে হয়। তো মা বলতেছে যে গোপু সোনাকে তুমি খাবারটা দিয়ে আসো স্নান করে, তারপর আমি পূজাটা দিব। তো আমি বললাম না, আমি যেহেতু পূজা দিব, সব ঠাকুরকে একসাথে পূজা দিয়ে দিব। তো গোপু সোনাকে স্নান করিয়ে গাছের থেকে আবার ফুল উঠিয়ে আনলাম। আমরা আবার বাইরে থেকেও ফুল কিনে নিয়ে আসি, কারণ হচ্ছে সব সময় গাছে ফুটে না, তার জন্য এক সময় ফুটে এক সময় ফুটে না, তার জন্য আর কি। তো যাই হোক, গোপালকে পূজা দিয়ে দিলাম। আজকে যেহেতু পারণ, চিরা কলা আম দিয়ে পূজা দিয়ে দিয়েছি। এখন পূজা দেওয়া শেষ হলে তারপর অন্য কাজে হাত দিব আর কি। তো সংসারের কাজের কি কোনো শেষ থাকে? সকালের বাসি কাজ করেছি, দিদি আমার যা আর আমি করেছি। দিদি বেশিরভাগই কাজ করে, কারণ আমাদের মধ্যে দুজনের মধ্যে কাজ নিয়ে কখনোই কোনো দ্বন্দ্বতা হয় না, ছিল না, আগেও ছিল না, এখনও নেই। তো পূজা দেওয়া শেষ করে আসলাম রান্নাঘরে, এসে দেখি দিদি আলু ভাজি করে রেখেছে, তার মধ্যে রুটি বানাচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি রুটিগুলো বানাও, আমি রুটিগুলো ভাজি। তার জন্য আমি রুটিগুলো ভাজছি। তো মেয়ে বলতেছে আবার, ওর জেঠি আবার মেয়েকে জিজ্ঞাসা করতেছে যে কী খাবে। তো মেয়ে বলতেছে যে আমাকে পরোটা ভেজে দাও। তো ও রুটি আলু ভাজি খাবে না, ওর জন্য আবার আলাদা করে পরোটা বানানো হবে। তো আমি রুটি ভাজছি, দিদির সাথে কথা বলছি। সংসারের কাজের কোনো শেষ থাকে না বলো। সংসারকে আমরা মেয়ে মানুষরা যতই কাজ করব, ততই সংসারে পাঁচজন তোমাকে ভালো বলবে। যত তুমি সংসারের জন্য ভালো বলবে কি, তুমি মেয়েরা সংসারের জন্য যদি কলিজা কাইটাও ভুনা করে দেয়, তারপরেও বলবে যে লবণ কম হয়েছে। একটা কথা আছে না, যে কলিজা কাইটা দিলেও বলে লবণ কম হয়েছে। ও কথাটা হচ্ছে এরকম। আমরা দুইজন সংসারে এতটুকু পরিবিদায় ভাবো যে সবাই খুব ভালোবাসে। আমরাও দুইজন করার চেষ্টা করি, আমার ননাসরা, তারপর হচ্ছে ভাগ্নে ভাগ্নেরা, ওরাও আমাদেরকে খুব ভালোবাসে। তো যাই হোক, মেয়ের জন্য একটা রুটিগুলো ভাজা হয়ে গেছে, একটা পরোটা ভাজবো। এমনি সময় সবসময় আমরা ফ্রাই প্যানেই ভাজি, যে আজকে যেহেতু একটা পরোটা ভাজবো, তার জন্য ফ্রাই প্যানটা আবার করলাম না। তো ভরালেই তো ধুইতে হয়, বুঝো না। তো তার জন্য মেয়েকে একটা পরোটা, মেয়ে বলতেছে আবার লাল করে পরোটা ভাজতে হবে। তো মেয়েকে একটা লাল করে পরোটা বানিয়ে দিব। ও আবার আলু ভাজি দিয়ে খাবে না, আমাদের জন্য চা বানাবো। এমনি সময় আমরা সকালে এক কাপ রং চা খাই, তারপর হচ্ছে একটু দুধ চা খাই, কিন্তু আজকে একদম দুধ চাই খাবো। চা বসিয়ে এদিকে আসলাম, এসে দেখি দিদি আমার বিছানাগুলো গুছাচ্ছে। আর এদিকে আমি চা নাস্তা সব রেডি করে, আজকে আর টেবিলে বসে খাবো না, আজকে ফ্লোরে বসে নিয়ে বলতেছে একসাথে খাবে। তো সবাই মিলে একসাথে খাবো, খেয়ে নাস্তা খেয়ে তারপর যাব হচ্ছে রান্নায়। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের কাপের মধ্যে একটা কি আছে, একসাথে যাব, একটা ব্রেক হয়ে যাক। কেমন সুন্দর না? এগুলো আমার ছেলে নিয়ে আসছে অফিস থেকে, ও অফিস থেকে এই মগগুলো পেয়েছে। এগুলোর মধ্যে চা, দুধ, কফি খেতে খুবই ভালো লাগে। কাপগুলো খুবই মজবুত, খুবই ভালো। তো যাই হোক, এদিকে আজকে হচ্ছে করলা বটে, আজকে তো নিরামিষ, তার জন্য নিরামিষ রান্না করব। আমাদের জন্য করলা বটি ছোট আলু দিয়ে রান্না করব। করলাগুলোকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আমি আবার লবণ পানিতে ভিজিয়ে রাখি, আমি তিতা আবার খেতে ভালো লাগে না, তার জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখলে তিতার ভাবটা চলে যায়, তার জন্য আর কি। আর এদিকে ছেলে মেয়েদের জন্য অন্য কিছু রান্না করতে হবে, ওরা তো করলা খায় না, তার জন্য। ছেলে বলতেছে পোলাও খাবে, তো সবজি সোয়াবিন সব কিছু দিয়ে ওদের জন্য আবার একটু করে পোলাও রান্না করব। তার জন্য আমি সোয়াবিনগুলোকে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কাটতে সুবিধে হয়, একটু নরম হয়, তার জন্য। আর এদিকে গাজর আর হচ্ছে বরবটি কেটে রেখেছি, কেটে এগুলোকে ধুয়ে
তারপর ওদের জন্য আর কি আলাদা করে একটু পোলাও রান্না করি, কিশমিশ, তারপর আলুর বোখরা, এগুলো সব কিছু দিয়ে। তো যাই হোক, আর এদিকে আলুর তরকারিও রান্না করা হবে, ভাত দিয়েও খেতে পারবে, পোলাও দিয়েও খেতে পারবে। আর বেগুনি ভাজতে চেয়েছিলাম, কিন্তু বেগুনি ছেলে বলে যে খাবে না। আর এদিকে চাটনিও রান্না করব, নিরামিষ খেতে মানে, আর এই দিনে গরমের দিন, তো গরমের দিনে নিরামিষ সে সাথে একটু চাটনি হলে খেতে ভালো লাগে। তো আমরা দুইটা রান্না শুরু করে দিয়েছি। দিদি ওইদিকে আলুর তরকারি রান্না করছে, আলুর দম বলে যেটাকে, আলুর তরকারি রান্না করছে, আর এদিকে আমি পোলাওটা বসিয়ে দিব। তো নিরামিষ পোলাও যেহেতু, তার জন্য আমি আগে সয়াবিন তেল আর হচ্ছে তার মধ্যে একটু ঘি দিয়ে দিব। এটা ঘি দিয়েও রান্না করতে পারবো, কিন্তু যেহেতু গরম, তার মধ্যে কালকে একাদশী ছিল, শরীরের তো একটা ব্যাপার আছে না, অ্যাসিডিটির একটা ব্যাপার আছে, তার জন্য মানে শুধু ঘি দিয়ে রান্না করব না, তেলও দিব। যেহেতু নিরামিষ, তার জন্য আমি পাঁচফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো ফোড়ন দিয়ে দিব। দিয়ে এগুলো তেলের মধ্যে আর কি, তেলটা যখন গরম হয়ে আসবে তখন সোয়াবিনগুলো ভেজে নিব। সোয়াবিনগুলো আগে ভাজলে মানে পানসে ভাবটা থাকবে না, তার জন্য। তো এদিকে আবার রান্না শেষ করতে হবে 2টার মধ্যে, কারণ হচ্ছে তারা আবার খাবে না, যেহেতু কালকে ছিল, একাদশী ছিল। সব কিছুরই একটা টাইম মেনটেন করে চলতে হয় আমাদের মেয়েদের। তো যাই হোক, সয়াবিনগুলোকে লাল করে ভেজে তারপর এটার মধ্যে আবার একটু লবণ দিয়ে ভাজতে হবে। লবণ না দিলে আবার, আমার কাছে মনে হয় সব কিছু একটু লবণ দিয়ে ভাজতে হয়। কার কী মনে হয় আমি জানি না, কিন্তু আমি সবসময় লবণ দিয়েই ভাজি। আর সয়াবিনগুলো ভালোভাবে ভাজা না হলেও কিন্তু একটা আষ্টে গন্ধ ভাব থাকে, তার জন্য আমি এই কাজটা করি। তোমরা কীভাবে করো আমি জানি না। রান্না জিনিসটা হচ্ছে একটা আর্ট, যে যেভাবে রান্না করে ভালোবাসে, যে যেভাবে খেতে ভালোবাসে, তাই না? তো আমাদেরও একই অবস্থা, আমরা মিলেমিশেই কাজ করি সব কিছুই। তো এদিকে দিদি রান্না মশলা কষানো দিয়ে দিয়েছে। আমরা আলুর দমটা আবার হচ্ছে আদা, জিরা, ধনিয়া, মিষ্টি সব বাটা দিই, শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে মানে আলুর তরকারিটা রান্না করছে। আর এদিকে আমি সয়াবিনগুলো লাল হয়ে ভাজা হোক, তারপরে হচ্ছে এটার মধ্যে সবজি, চালগুলো, এগুলো সব কিছু দিয়ে ভাজবো। দেখো, দুই চাল মিলেমিশে কাজ করি, সেও পরের বাড়ির মেয়ে, আমিও পরের বাড়ির মেয়ে। এখন মানে আমাদের মধ্যে কোনো ধরা বাঁধার নিয়ম নাই, তার জন্য আমাদের আশেপাশের লোকজনও বলে তোমাদের দুই জায়গায় কি মিল, এরকম মিল কেউ মানে কোনো সংসারে থাকে না, এরকম বলে। তো আমার জায়ের এক ছেলে আর আমার এক মেয়ে, ওদের ভাই বোনের এত মিল, মানে এটা কেউ দেখলে বুঝবে না যে ওরা আলাদা মার পেটের ভাই বোন, মানে এতটুকুই। আর যেহেতু তুলির বাবা চলে গেছে, তো আমার ভাসুর আর আমার ভাসুরের ছেলে চেষ্টা করে যে তুলির বাবার যে চাহিদাগুলা মানে এগুলা পূরণ করার অনেকভাবে চেষ্টা করে। বাবার আদর তো কেউ দিতে পারবে না, কিন্তু বাদ বাকি যে চাহিদাগুলা বাবার কাছে যে সে চাহিদাগুলো করতো, সেগুলো দেওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আমার ছেলে। তো যাই হোক, আমি তো এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে পেটে না নিয়েও মা হয়েছি, সত্যি কথা তাই। এখন সেই জিনিসটা কতটুক থাকবে সেটা আমি জানি না, কিন্তু আমি আমার ছেলেকে যথেষ্ট পরিমাণ ছোটোবেলা থেকে আমি ওই বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং বলো, বন্ডিংটা বলো, আন্তরিকতাটা বলো, ওইটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আমি ওকে বিয়ের পর এসে পেয়েছি একদম ছোটোবেলা, ও তখন ক্লাস 2-এ পড়ে, তখন থেকে। আর ওর কাকা তো আরও আগের থেকেই হয়েছে, পর থেকে ওর কাকা ওকে মানে ওরকমভাবে, ওর কাকার সততা, ওর কাকার মানে সব কিছু ওর কাকার পেয়েছে। ওরা বাপ ছেলের মধ্যে কোনো মিল নাই, ওর কাকার সাথে অনেক মিল আছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি সব সবজিগুলো ভেজে, চালটা ভেজে, কিশমিশ, আলুর বোখরা সব কিছু দিয়ে, লবণ, চিনি সব কিছু দিয়ে আমি মানে নেড়ে চেড়ে দিব। আর অল্প একটু দুধ দিব, কারণ গুঁড়া দুধ ছিল না, লিকুইড দুধ ইচ্ছে হলে দিতে পারতাম, কিন্তু যদিও আমি দিই নাই। তো যাই হোক, যে মানে গুঁড়া দুধও দিতে পারো, আর হচ্ছে লিকুইড দুধও দিতে পারো, এটা মানে স্বাদ মতো, যে যেরকমভাবে স্বাদভাবে খেতে পারে আর কি। তো এটার সাথে আবার বেগুনি খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু ছেলে মেয়ে বলে বেগুনি আজকে খাবে না, তার জন্য বলছে আলুর তরকারি আর হচ্ছে আলু ভাজা, চাটনি দিয়ে খাবে।
দইও আছে, ইচ্ছা করলে ওরা দই দিয়েও খেতে পারে। এটা হচ্ছে ওদের আমার শাশুড়ি আবার আমার শাশুড়ি মা তো বয়স হয়ে গেছে না, এখন ঝাল কোনো কিছুই খেতে পারে না। তো মা আবার এই সবজিগুলো ওটা খুব পছন্দ করে। মা আবার দই দিয়ে পছন্দ করে, চাটনি দিয়ে পছন্দ করে। তো এই জন্যই আবার একটু বেশি করে রান্না করা, কারণ মা এমনিতেও খাওয়া দাওয়া একদমই বা এখন কম করতেছে। আর যেহেতু এরকম একটা শোক পেয়েছে না, মার সামনে একটা ছেলের শোক, এটা কতটুকু কষ্টের একমাত্র মাই বলতে পারে। আমার শাশুড়ি মাকে আমি যথেষ্ট পরিমাণ ভালো রাখার চেষ্টা করি, এবং কি কতটুকু ভালো রাখতে পারবো সেটা ঈশ্বরই জানে। তো কথা বলতে বলতে আমার রান্নাগুলো শেষ হয়ে গেল। মা আজকে কি রান্না করেছো? রান্না করেছি হচ্ছে পোলাও, তারপর হচ্ছে এটা করলা ঝিঙের বিচি গুটি আলু দিয়ে ঘন্ট, ঘন্ট কি যে বটি, আর হচ্ছে আলুর তরকারি, চাটনি। ওয়াও। তারপর ভাত আছে, তোমরা যদি খাও খেতে